সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা একটি নতুন নেমস্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাথে নেমস্পেস অ্যাকাউন্টের কোন সেটিংগুলো আপনাকে ঠিক করতে হবে। তো নেমস্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব এবং ব্রাউজারে যাওয়ার পর সেখানে সার্চ করব নেমস্পেস। এরপরে আমরা প্রথম যে ওয়েবসাইটটি খুঁজে পাবো nemsip.com, এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ওয়েবসাইটটিতে আমরা ওপেন করলে ওয়েবসাইটের এখানে উপরে একদম টপ বারে আমরা সাইন আপ নামে একটি অপশন খুঁজে পাবো। আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমরা একটি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি ফর্ম পেজ খুঁজে পাবো। আমরা এই ফর্ম পেজটিতে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে, যে তথ্যগুলো পূরণ করতে বলা হয়েছে, আমরা এই তথ্যগুলো পূরণ করে আমাদের একটি নেমস্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নেমস্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যে তথ্যটি পূরণ করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমাদের অ্যাকাউন্টের একটি ইউজার নেম থাকতে হবে। তো আমি অ্যাকাউন্টের একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি ডেমো হিসাবে। ধরুন ডেমো এসএসসি 1। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দেবেন। এরপর আমাকে সেট আপ করতে হবে একটি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডগুলো আপনারা চেষ্টা করবেন স্পেলিং, অ্যালফাবেট, নাম্বার এবং সেই সাথে স্পেশালকে রাখার জন্য। আমি একটু সবাইকে দেখাচ্ছি যে কী ধরনের পাসওয়ার্ডগুলো দেবেন। ধরুন আমি দিলাম ডেমো 1122 বা এই ধরনের আপনারা একটা পাসওয়ার্ড রাখতে পারেন, যে পাসওয়ার্ডটি একটু শক্তিশালী পাসওয়ার্ড হবে। এবং নিচে যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো আপনার উপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি একইভাবে আপনার নিচের ঘরটিতে দেবেন। এরপরে আপনাকে নাম চুজ করতে হবে, যে আপনার প্রথম নামের যে দুটি অক্ষর, ধরুন যে আপনার নাম যদি হয় হৃদয় ইসলাম, তাহলে প্রথমে হবে হৃদয়, পরে হবে ইসলাম। তো আমি আপাতত দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনার একটি জিমেল এখানে প্রদান করতে হবে। আপনি চাইলে আপনার পার্সোনাল মেইলে প্রদান করতে পারেন, তবে উত্তম হচ্ছে আপনার অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট দেওয়া। তো আমি আপাতত একটি ট্যাম মেল ইউজ করতেছি জিমেল হিসাবে। এরপরে আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এটি ক্লিক করলে অনেক সময় দেখবেন যে আপনাকে সিকিউরিটি চেকের জন্য আপনাকে বলবে যে আপনি হিউম্যান নাকি রোবট, এটা পরীক্ষা করার জন্য। তো এটার জন্য যে কাজটি আমাকে করতে হবে, এই যে আই অ্যাম নট এ রোবট, এই চেক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটি আমাকে ফিল আপ করতে হবে। এখানে বলা হয়েছে ট্রাফিক লাইট সিলেক্ট করার জন্য। তো আমি খুঁজবো এখানে কোথায় কোথায় ট্রাফিক লাইট আছে। আমি দেখতে পাচ্ছি এটাতে এবং এটাতে। তাহলে আমি 3টে ট্রাফিক লাইট সিলেক্ট করলাম। যদি আরও কোনো ট্রাফিক লাইট থাকে সেটা সিলেক্ট করব। এরপর ভেরিফাই ক্লিক করলাম। তো যেহেতু টিক চিহ্ন হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, এতে আমি বুঝবো যে আমি যে ক্যাপচাটি আছে সঠিকভাবে আমি পূরণ করতে পেরেছি। এবং দেখুন যে উপরে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটি কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে নেব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই বাটনে আবার ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ড্যাশবোর্ড নেমস্পেসের ওপেন হয়েছে। যখন এই ড্যাশবোর্ড লেখাটি দেখবেন তখনই আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হওয়ার পর আমাদের যে প্রথম কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রোফাইলটিকে সঠিকভাবে ঠিক করে নেওয়া। তার জন্য প্রথমে আমরা করব, একদম নিচের দিকে দেখতে পাবো প্রোফাইল নামে একটি অপশন। আমরা প্রোফাইল অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন প্রাইমারি অ্যাড্রেস নামে একটি
অপশন দেখতে পাচ্ছি। এই প্রাইমারি অ্যাড্রেসে গিয়ে আমরা প্রাইমারি অ্যাড্রেসটি আমাদের অ্যাড করে নেব। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নাম। তো ডিফল্টভাবে নামটি দেওয়া আছে। যদি আপনাদের এই নামটি ভুল থেকে থাকে তাহলে নামটি আপনি সঠিক করে নেবেন, এবং আপনি যদি চান যে আপনি নাম নয় আপনি একটি কোম্পানির আন্ডারে এই ডোমেনটি কিনবেন, তখন আপনি এই টিক চিহ্ন দিলে আপনাকে কোম্পানির নেম এবং কোম্পানিতে আপনার কি পদবি সেটি কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি চাচ্ছি আমি ব্যক্তিকেন্দ্রিকভাবে এটি রেজিস্ট্রেশন করব। এরপরে আমার অ্যাড্রেস বার রয়েছে। তো অ্যাড্রেস বারে আপনি আপনার ঠিকানাগুলো দেবেন। তো আমি আমার ঠিকানা আপাতত দিয়ে দিচ্ছি। প্রথমে দেবেন আপনাদের গ্রামের নাম, এরপরে হচ্ছে আপনার উপজেলা, আচ্ছা। এরপর অ্যাড্রেস লাইন টুতে যেটা আছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর বলা আছে স্টেট। স্টেট বলতে বোঝাচ্ছে যে আমাদের যে বিভাগ, তো আমরা জানি যে আমাদের বিভাগ হচ্ছে রংপুর বিভাগ। এরপর আমাদের সিটি হচ্ছে লালমনিরহাট, এবং আমাদের যে পোস্ট কোড বা জিপ কোড রয়েছে সেটি হচ্ছে 5520। এরপর আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটি এখানে লিখে দিতে পারেন। তো আমি আপাতত একটি নম্বর দিয়ে দিচ্ছি। এই নম্বরটি সঠিক নয়, জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। এরপর এটি পূরণ হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে, শেষে সেভ চেঞ্জেস যে বাটনটি রয়েছে এটি কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে, না হলে কিন্তু আপনার এই যতগুলো আপনি ফিল আপ করলেন এগুলো চেঞ্জ হবে না। এরপরে দেখুন যে আমাদের প্রাইমারি অ্যাড্রেসটি এখানে শো করাচ্ছে যে আমাদের অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে। তাহলে আমাদের এভাবে একটি নেমসেভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে আপনার পার্সোনাল যে ইনফোটা আছে ইনফোতে আপনার প্রাইমারি অ্যাড্রেসটি দিতে হবে।